হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা এডিট করব হচ্ছে এই পিকটি। তো দেখতেই পারছেন আমি এটা ফেসবুক থেকে ডাউনলোড করেছি। তো এটাকে আজকে আমরা হবে সেটা হচ্ছে আমরা চলে যাব এখন ফটো রুম অ্যাপ্লিকেশনে। তো এটা হচ্ছে প্রো ভার্সন। তো এটা কীভাবে ডাউনলোড দিতে হয় সেটা নিয়ে আমার বিস্তারিত একটি ভিডিও আছে, তো সেটা যেয়ে দেখে আসুন। তো এখন আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত ফটো আছে সেটাকে সিলেক্ট করব, এরপর কিছুক্ষণ ওয়েট করব। তো এটা আমাদের কাস্টম হয়ে গেছে। তো এখন যেটা করতে হবে, আপনারা একটু নিচের দিকে আসবেন। তো এখানে এই যে ব্লার অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটাতে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম। ব্লার অপশনে ক্লিক করার পর এখানে সরাসরি এরকম চলে আসবে। তো এরপর যেটা করতে হবে, আমাকে এখানে কিছু টুলস আছে সেটা দিয়ে কাজ করব। তো এখন যেটা করতে হবে, আপনারা নিচের দিকে আসবেন, এরপর এখানে যে ব্লার অপশনটা আছে তো এটাকে চালু করে দিবেন। সরি, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর হচ্ছে আপনাদের যেখানে ব্লার অপশনটা আছে এটাকে অফ করে এবং চালু করে দিবেন। তো এরপরে হচ্ছে ব্লারটা আমরা একটু কমিয়ে দিব। হ্যাঁ, আমরা 15-তে রাখছি। তো এরপর যেটা করতে হবে, অ্যাডজাস্টমেন্ট টুলে চলে আসবেন, ব্রাইটনেস একটু বাড়িয়ে দিবেন। এরপর এখানে দ্বিতীয় টুলসটায় যাবেন। তো এখানে আপনি হচ্ছে টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিবেন, ঠিক আছে। এরপর কন্ট্রাস্টে চলে যাবেন। তো এই টুলসগুলোর কাজ আমি দেখাচ্ছি। সলিউশনটাকে একটু বাড়িয়ে দিবেন। তো সলিউশনকে আমি 40-এর মতো রাখলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এসে পড়েছে। তো এটাই ছিল আসলে মূল ট্রিক। তো এরকমভাবে এডিট করতে পারবেন আপনি। এরপর হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করে গ্যালারিতে সেভ করে নেবেন। এরপর আপনাদেরকে অরিজিনাল পিকটি আমি দেখাচ্ছি। তো এটা ছিল আমাদের অরিজিনাল পিক। তো এটাকে এডিট করে আমরা করেছি এটা। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।